ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ 33 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ 33 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি করে আপনি যখন ফলাফল পাবেন, একেবারে আনন্দে আত্মহারা হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত না আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো আমলটি কেমন করে করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতেই উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। এরপরে পবিত্র স্থানে বসবেন কিবলামুখী হয়ে। তারপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলোর মাফ করে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপর আপনি সেই নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই খুশি হয়ে যান তার নাম পাঠ করলে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি চমৎকার করে বলে দিয়েছেন, দেখুন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা, আমার যে সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো। সুবহানাল্লাহ বিহামদি। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলে সাথে সাথে তিনি উত্তর দেন, যা চাইবেন তাই দান করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকুন, তার নামের তাসবিহ পাঠ করুন, তাকে স্মরণ করুন, জিকির করুন। প্রিয় ভাই বোনেরা, এই নামটি পাঠ করে পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করতেছে আমি বলে দিচ্ছি। এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে নামটি পাঠ করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি, সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে নামটি পাঠ করবেন। নামটি পাঠ করে পরবর্তী কি করবেন বলে দিচ্ছি, আগে নামটি বলে নেই। আমার দেখার নিয়মে যে নামটি আপনি পাঠ করবেন, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। এবার যখন পাঠ করে হয়ে যাবে একটি ফু দিবেন, তারপর আপনি আবারও পাঠ করবেন, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। পাঠ করা সবাই একটু। তারপরে আপনি মনে ধরেন আবার পাঠ করবেন, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। পাঠ করে সবাই একটু। প্রিয় ভাই বোন, কতবার গুনে গুনে আপনি পাঠ করবেন? 33 বার। যখন পাঠ করে হয়ে যাবে, শেষে আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করে হয়ে যাবে, দুটি ফু দিবেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ, কোন উদ্দেশ্যের জন্য আমলটি করলেন? আপনি একজন যুবক বা যুবতী, আপনার বয়স পেরিয়ে যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, আপনি একেবারে টেনশনের মধ্যে পড়ে গিয়েছেন, আপনার বিবাহ শাদী হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না। আপনাকে দেখতে আসে, পছন্দ করে না, চলে যায়। আবার পছন্দ হলো, ঠিক হয় বিবাহ শাদী, আবার দেখা যায় ভেঙে যায়। এরকম চলতেছে, চলতে চলতে এভাবে কোনো ভালো পাত্র এবং পাত্রী পাচ্ছেন না। আপনি আরও বেশি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন। এলাকার মানুষ যারা রয়েছে, সমাজের মানুষ যারা রয়েছে, একেবারে খারাপ কমেন্ট করে, মন্তব্য করে, আপনি সেটাও শুনতে পারছেন না। চতুর্দিক থেকে একেবারে পেরেশানির মধ্যে আছেন।
দ্রুত বিবাহ শাদী হওয়ার জন্য এভাবে আমলটি আপনি করুন। আল্লাহ রাব্বুল আলামিন নেককার দিনদার পাত্রপাত্রীর ব্যবস্থা করে দিবেন। জীবন সঙ্গিনীকে সহজে আল্লাহ রাব্বুল আলামিন মিলিয়ে দিবেন, আপনাকে আর কোনো ধরনের কষ্ট হতে হবে না। যদি আপনি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে এভাবে নামটি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারেন, হে আল্লাহ, আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা। আপনার কুদরতি কজ্জার মধ্যে সবকিছু। আপনি আমার এই সমস্যার সমাধান করে দিন, দ্রুত বিবাহ শাদীর ব্যবস্থা আল্লাহ করে দিন। তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন, দেখবেন কাজ হয়ে যাবে। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।